উপস্থিত উত্তর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য রুহুল আমিন মোল্লা, আমার সহকর্মীবৃন্দ, এবং আজকে সকল শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তাকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলাম। এসেছে আমার ছোট বোন রুবি। আজকে যারা এখানে উপস্থিত আছো সবার অভিভাবক, তারা বুঝতে পারছো? তোমাদের সকলের অভিভাবক হিসাবে রুবি এখানে উপস্থিত আছে এবং আমার অত্যন্ত স্নেহের এবং মায়া ভালোবাসার ছাত্রছাত্রীবৃন্দ। আমি কিন্তু তোমাদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অনেক সময় ধমকাধামকি মারামারি যাই করেছি, সেটা তোমাদের ভালো জন্য। প্রত্যেক বাবা মা তার সন্তানকে স্নেহ করে না, আদর করে না, ভালোবাসে না, এমন কোনো ছেলে মেয়ে আছে যে তার বাবা অথবা মা তাকে আদর করে না? আছে? তার সন্তানকে সবচেয়ে বেশি স্নেহ করেন বাবা। আর পরবর্তীতেই যারা স্নেহ করেন নিঃস্বার্থভাবে, তারা হলো শিক্ষক শিক্ষিকা। মানে এরা কোনো কিছুর আশায় তোমাদের ভালো করার, ভালো করতে বলা, এইটা বলে না যে আমি লাভবান হবো এই কারণে তোমরা লেখাপড়া করো। প্রত্যেকটা সম্পদেরই যেমন অংশীদার থাকে, যেমন দুই ভাই থাকলে এবারে একটা বাবার সম্পদের দুই ভাগ হবে, কিন্তু শিক্ষা হচ্ছে এমন যার কোনো অংশীদার নেই, যে শিক্ষা গ্রহণ করবে সম্পূর্ণ তার। বুঝতে পারছো? তুমি চাকরি করে বেতন পাইবে, বেতনের টাকায় কেউ অংশীদার নেই। তুমি বলবে না যে টাকা অর্ধেক আমার অর্ধেক তোমার। বাবার জমির ভাগই হবে ভাই, কিন্তু বেতনের টাকা কিন্তু কোনো অংশীদার নেই। ঠিক আছে না? যারা তোমার বন্ধু বা অন্যান্য যারা তোমাকে ভালোবাসবে, তাদের একটা স্বার্থের আশা থাকবে, যে আমি ভালোবাসি, বিনিময়ে আমি এর কাছ থেকে ওই জিনিসটা হাসিল করি। শিক্ষক আর বাপ মা কোনো কিছুর আশায় কিন্তু তোমাদের ভালো করার ইচ্ছা করে না। এটা হলো তোমরা ভালো করলে বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে, সেই সঙ্গে শিক্ষকের মুখ উজ্জ্বল হবে। আমরা যেন গর্ব করে বলতে পারি যে যেমন আমার ছাত্রী একজন প্রাইমারি শিক্ষক দিচ্ছে, এই স্কুলে জয়েন করার পরে আমার ছাত্রী ছিল, এখন প্রাইমারি শিক্ষিকা। তো আমি কিন্তু পরিচয় গর্ব সহকারে পরিচয় করা এক জায়গায় ফেলে যে আমার স্যার প্রাইমারি আমি এই স্যারের কথা পড়েছি, আবার আমিও গর্ব সহকারে পরিচয় করে যে আমার ছাত্রী ছিল, এখন আমার সহকর্মী এবং শিক্ষক। এটা তখন পরিচয় দিতে ভালো লাগে। নিঃস্বার্থভাবে ভালোবাসে পেলকে বাপ মা আর শিক্ষক শিক্ষিকা। তাহলে তোমাদের প্রতি ভালোবাসাটাই অধিক পরিমাণ ছিল, এটাই আমি মনে করবো। কারণ আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করে আসল শিক্ষা গ্রহণ শুরু। এখন এই স্কুল পাশ করে যাওয়ার পরে মূল শিক্ষা শুরু হয়ে যাবে, যে শিক্ষার বিনিময়ে হইল তোমাদের ভবিষ্যতের চাকরি। যেমন হাই স্কুল পাস করলে এসএসসি পাস করতে হবে, সেখানে একটা সার্টিফিকেট লাগে। এসএসসি পাসের সার্টিফিকেট না পেলে কলেজে পড়া যাবে না। তাহলে ওই হাই স্কুলের শিক্ষার প্রয়োজন, গুরুত্ব বেশি না? বেশি না? কিন্তু হাই স্কুলে পড়তে হলে আমাদের প্রাইমারি পাস করে যেতে হবে। তো আসল শিক্ষা কিন্তু সামনে শুরু। অনেকগুলো বই থাকবে, অনেক বিষয়ই পড়তে হবে, জানতে হবে। শুধু বাংলা, ইংরেজি আর গণিত জানলেই হবে না, দুনিয়ার অনেক জ্ঞান রাখা লাগবে। আস্তে আস্তে ক্লাস একটা করে ডিঙে দেখতে বইয়ের সংখ্যা বাড়বে, পড়াও বাড়বে। এর মানে হলো ছাত্র জীবনের প্রথম কাজ হলো লেখাপড়া করা, সেই সঙ্গে খেলাধুলার সুযোগ থাকলে খেলাধুলা করতে হবে। আর যে কোনো কাজ বাড়িতে, মেয়েরা বিশেষ করে মেয়েরা আমার দিকে খেয়াল করো, শোনো, মায়ের সাথে রান্নায় সহযোগিতা করবা। ছেলেরা
মেয়েরা যেমন মায়ের সাথে সহযোগিতা করবে, যে কোনো কাজ বাড়িতে আছে বাবার সাথে মায়ের সাথে বাড়িতে টুকিটাকি কাজ অন্যের সাথে পারবো না এই কথা বলা হবে না। এদের প্রধান কাজ কি? লেখাপড়া। এইটার পরে কিন্তু বাকি দিলে, তাই না? যারা বেশিরভাগ স্কুল কামাই করছে তাদের কিন্তু পরীক্ষার মধ্যে গাদল দিচ্ছে, ভালো লিখতে পারে, ঠিক না? কেন যারা রেগুলার স্কুল আছে তারা যত সুন্দর করে লিখছে, তোমরা যারা একটু বেশি কামাইতেছ তাদের লেখা কিন্তু অত সুন্দর নাই, হ্যাঁ? আর রেগুলার স্কুল আসলে পরীক্ষার মধ্যে এই কলম মুখে দিয়ে বসে থাকা লাগবে না, লিখতে পারবে। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আজকের বিদায়ী অনুষ্ঠানে যদিও আমরা এটার নাম বিদায় অনুষ্ঠান দিছি, কিন্তু তারপরেও তোমাদের কিন্তু কয়েকবার আসা লাগবে। 14 ডিসেম্বর আসা লাগবে, 16 ডিসেম্বর আসা লাগবে, আবার 30 তারিখ কি হবে সেদিন আসতে হবে। তারপরে আবার প্রশংসাপত্র নেওয়ার জন্য আবার আসা লাগবে। এর মানে হচ্ছে তোমাদের আসলে কিন্তু বিদায় আজকে হচ্ছে না, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী তোমাদের এই 5 এর পড়া শেষ, পরীক্ষা শেষ, অর্থাৎ ক্লাস 5 এ তোমাদের আর পড়াশোনা নাই, এই বিদায়। শোনা দিলাম এটা আমার যথেষ্ট, কোনো সমস্যা নাই। আমি বরাবরই আমার ছাত্রছাত্রীদের এই যে আইরিন আমার ছাত্রী ছিল, মানে একটু বেশি আদর স্নেহ মায়া দেওয়ার চেষ্টা করি, সবাই করি, আমি বিশেষভাবে করি, কারণ বাচ্চারা আমার কাছে প্রিয়। বাচ্চা বুঝো তো, তোমরা যখন প্রাইমারিতে ভর্তি হয়েছিলে তখন কি বড় ছিলেন না বাচ্চা ছিলেন? বাচ্চারা আমার কাছে, আমি ছোটবেলা থেকেই বাচ্চা খুব আদর করি, স্নেহ করি, ভালোবাসি। আর তোমরা সামনের জীবনে সুন্দরভাবে চলবে, তোমাদের দ্বারা আমাদের মান সম্মান অনেক নয় যাবে আর নাইলে বাড়বে। হয় বলবে যে না এদের শিক্ষকরা ভালো ছিল, ভালো শিক্ষা দিচ্ছে, আর যদি বকাটের মতো আচরণ করো, ঝগড়া ফেসাদ করো, তাহলে কিন্তু আমাদের বদনাম হবে যে ওই স্কুলের শিক্ষকরা ভালো শিক্ষা দিতে পারে নাই। এইটা খেয়াল রাখা লাগবে। এটা হলো তোমাদের প্রতি আমার শোনা, যে রাস্তাঘাটে চলবে খুব সাবধানে, ডাইন বাম সামনে পিছনে সব খেয়াল করে চলতে হবে, কারণ রাস্তায় গাড়ি রিক্সা সময় সব সময় চলে, তাই না? তোমরা স্কুলে যাবে যখন, আমরা স্কুলে আসবো তখন একবার দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের এই ওই ম্যাডাম তিনজনের সাথে, আবার তোমাদের ছুটি আমাদের ছুটি, তোমরা বাড়িতে আসবে আমরা বাড়িতে যাবো, রাস্তায় দেখা হবে। দেখা হইলে যদি দেখো যে ওখানে স্যার ম্যাডাম আছে, কথা বলার সুযোগ আছে, সালাম দিয়ে কথা বলতে, স্যারকে দেখে বা ম্যাডামকে দেখে লুকাই দেওয়া হবে না। যেমন আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই স্কুলের রাস্তাঘাটে সবাই কিন্তু দেখা হয়ে একটু এগিয়ে এসে সমস্যার কথা জিজ্ঞাসা করে, কুশল বিনিময় করে, স্যার কেমন আছেন। হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা কিসের অঙ্গ? আমরা ইমানের অঙ্গ। যাই হোক, অনেক কথা বললাম, তোমরা সবাই ভালো থাকবে। তোমরা এখনো মাসুম শিশু, আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ এই স্যারদের শরীর থেকে তুমি একটু ভালো রেখে দিয়ে যেন সঠিকভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারে। আর আমরা তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক তোমাদেরকেও যেন সুস্বাস্থ্যের অধিকারী, সুস্থ অবস্থায় রাখেন এবং পড়াশোনায় আরো সুন্দর, আরো ভালো লেখাপড়া করার তৌফিক দান করেন এবং তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। এই দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।